একদম। এই না 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 মা মা বলো তো প্রজাপতি আমি যাবো। হ্যাঁ যাও, ওই জঙ্গলের ভিতরে ঢুকবো না কিন্তু। যাও। আমার বরটা সারাদিন খালি কাজ আর কাজ, আমার জন্য কোনো সময় নেই। আর রাতে তো এসে খালি ঘুমাবে ঘুমাবে, একটা কথা বললে থাক আমি ক্লান্ত আছি। তুমি আজকেও বাবুকে নিয়ে এসছো? আরে কেন? কেন, একটু মিষ্টি মিষ্টি কথা বলবো। এই বাচ্চাটা আসে, ভালো লাগে, ঠিক আছে, অন্য সময় আসে। কোথায় রেখে আসবো? ওই গর্ধব বরের কাছে? কর্তব্য? তো গর্ধব বর না তো কি বলবো বলো ওকে? কেন? আর একটু ভালো লাগে না, মানে কি ওর সাথে মানে আমার মানে লাইফটাই আমার বরবাদ হয়ে গেল, একটুও ভালো লাগে না। সত্যি জানো তো, আমারও না সেই একই কপাল। সারাটা দিন পর খেটে খুঁটে যখন বাড়ি ফিরবো, কিছু একটা বলতে যাবো, খালি বলবো আমি ক্লান্ত, আমার ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর একটু শোবো, স্বামীর সাথে একটু ভালো মন্দ গল্প করবো, তাই আমি ক্লান্ত, তুমি এখন ঘুমো, পরে খাওয়া। তাই নাকি? এসব ভালো লাগে? তুমি বলো। এর জন্য সত্যি কথা, এই দিদি তুমি অনেক ভালো। এই যে একটু হাত ধরলাম, একটু ঘুরতে গেলাম, একটু কথা বললাম, সপ্তাহে একটা দিন থেকে কোনো অ্যাক্টিভিটিস নেই ওর মধ্যে। উফ, শান্তি। বাড়িতে যদি এরকম শান্তি পেতাম, এই শান্তিটা পাওয়ার জন্যই তো এখানে আসি। এই শান্তিটা তুমি ওর কাছে পাই না। ন্যাকামো করো না, তোমার বউ অনেকই ভালো, বুঝলে তো? আরে ভালো ঠিক আছে, সারাদিন কাজ করবে, সব ঠিক আছে, একটু তো আমার সাথে অ্যাটলিস্ট রাত্রেবেলাতে কথা বলবে বা কিছু। আসলো, ঘুমিয়ে পড়লো, তারপর আস করে বিছানায়। এমনও তো হতে পারে তুমি ঠিকঠাক বলতে পারো না। আমি সবই ঠিক বলতে পারি, তুমি দেখো কত সুন্দরভাবে বোঝো, আর ও তো বোঝেই না। তাই চলো একটু দিক থেকে ঘুরে আসি। চলো। এই কটা বাজে দেখো তো? ধরো, এই 5:20 হয়ে গেছে গো। 5:20 হয়ে গেছে, ও বাড়ি চলে আসবে গো। চলো চলো চলে যাবো। বাবুকে ডাকো। এ বাবু এদিকে আয়। এই বোন। আবার যে কবে দেখা হবে? তোমার বোন? হ্যাঁ। এই না মা, না না, ফেলবো না ফেলবো না। কি দাদা? কি হলো? দাদাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোমার দাদা? হ্যাঁ, পাশে ওটা কে? এই নামো 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 নামো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি আছে কি আছে? তোমার ভাই মনে হচ্ছে। ওটা তো আমার বউই। তোমার বৌদি? হ্যাঁ। এটা তো আমারও বর। এই হ্যাঁ? দেখো, ভাইকে মনে হচ্ছে আমার দাদা। ওই বাইকে? হ্যাঁ, আমার দাদার পাশে ওটা কে? রে, ওটা তো আমার বৌদি। কি এই চলো তো, বলছো? চলো তো, দেখি চলো। চলো। দাদা এদিকে, এদিকে শোন। হ্যাঁ, কি হয়েছে বল? এটা কি হচ্ছে? কি কি হবে? কিছুই হয়নি। ব্যাপারটা কি বলতে ভাই, আসলে আমি না তোর বৌদিটা না নিতে পারছি না, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না তোকে। আমি ফেড বৌদি? হয়ে গেছি। আর বৌদি, এটা কি হচ্ছে? তোমার দাদা আমাকে একটু বোঝে না, বুঝলে তো? একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় যে সে সারাদিন কাজকর্ম করে স্বামীর কাছে একটু ভালোবাসা, একটু কিছু টাইম কাটানোর জন্য, কিন্তু ও আমাকে বোঝে না কখনো। তুমি আমাকে বোঝো সেটা বলো। তোমার কি সেই সেন্স আছে? তুমি যে আমার দোষ দিচ্ছ, তোমার বোঝার কোনো সেন্স আছে? দেখ, এটা ঝরকা করার সময় নয়, ঠিক আছে? দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিল হয়ে থাকতে হবে। কেন তোরা দুজন আলাদাভাবে ঘুরছিস? কাকে নিয়ে ঘুরছিস? বলতে তুমি কার সঙ্গে ঘুরছো? এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এটা লোকে দেখলে কি বলবে? ছি, নেক্সট টাইম যেন এখন যেন কখনো না হয়। দেখ, নিজেদের মধ্যে একটু মিলেমিশে থাকতে হয়, নিজেদেরকে বুঝতে হয়। দাদা, তুই বৌদিকে বোঝ। বৌদি, তোমাকেও দাদাকে বুঝতে হবে, এই জিনিসটা ফিল করতে হবে। আমি বুঝি, কিন্তু ও কখনো আমাকে বোঝে না, ও কখনো আমাকে টাইমই দেয় না। ও সারাক্ষণ কাজ কাজ, রাতে বাড়ি এসে ঘুম। আমাকেও মানে আমারও তো একটু ইচ্ছে হয় আমি বাইরে কোথাও ঘুরতে যাই, দুজনে কোথাও কিছু খেতে যাই, একটু টাইম কাটাই, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে যাই, বাচ্চাটাকেও একটু টাইম দেয় না। দেখ তুমি আমায় বলেছো কখনো? আমার কেন বলতে হবে? তুমি ওর বাবা না? তুমি জানো না? তোকে তো এটা বুঝতে হবে। দেখ, তুই দাদা কিছু মনে করিস না, তুই বৌদিকে একটু দেখ, বৌদির সঙ্গে কথা বল, বোঝ বৌদি কি বলতে চায়। বৌদি, তুমি দাদা কি বলতে চায় একটু বোঝো, কোনো অসুবিধা না, মিলেমিশে থাকো, সবাই মিলেমিশে থাকো, দেখবে হ্যাপি থাকবে। দাদা তুই এখানে কি করছিস? আর বৌদি তুমি শুনে যাও, তুমি কি করছিলে? তোরা এটা কি করছিস? বাইরে মান সম্মান থাকবে না, তোরা নিজেদের জীবনটা নষ্ট করছিস কেন এইভাবে? কি করছিস তোরা এখানে? এগুলো ঠিক না দাদা। বৌদি তুমিও যেটা করছো ঠিক করছো না, ভুল করছো। নেক্সট টাইম তোরা একটু মিলেমিশে থাকে, বাচ্চাটার দিকে তাকা, ও বড় হচ্ছে, ও কি শিখবে? বৌদি, ও কি শিখবে তোমরা যদি এরকম করো? প্লিজ
তোমরা একসঙ্গে থাকো, আমরা একসঙ্গে থাকি, তাতে সবাই হ্যাপি থাকবো। তোমরা এরা নিজেদের জীবনটাকে এভাবে কেন নষ্ট করছো বৌদি? তুমি বলো কেন করছো? দাদা, যেটা করছো তোমরা ঠিক করছো না। যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে যাও, তোমরা আবার আগের মতো থাকো। আর বৌদি, যাও দাদার বাইকে ওঠো। দাদা, বাড়ি যাও। ঠিক আছে, এখন থেকে আমরা একসাথেই থাকবো। ঠিক আছে? ও যেন আমাকে বোঝে, আমিও ওকে বুঝবো। ঠিক আছে, তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সব সমস্যা আমি তোমার সময় দেবো, কোনো অসুবিধা নেই। চলো এবার বাড়ির দিকে ফিরে যাই। ভাই তুইও বাড়ির দিকে আয়। হ্যাঁ ঠিক আছে, যা, আমরা যাচ্ছি। হ্যাঁ।